আচ্ছা, দেখো আজকের ক্লাসটায় আমরা জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপল দেখব। জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপল কি? দেখো টিপিক্যালি আমরা যখন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল পড়ি, যখন আমরা ধরো সেমিস্টার পড়ে পড়েছি, আমরা বেসিক্যালি শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে, কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের ওপরে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি দেখেছি। বাট এই ঘটনাটা হচ্ছে এমন যে এই আনসার্টেনটি প্রিন্সিপলের যে বলতে পারো ব্যাপ্তি বা এক্সপ্যান্স, সেটা কিন্তু শুধুমাত্র পজিশন মোমেন্টামের মধ্যেই সীমাবদ্ধ নয়। এরা পজিশন মোমেন্টামের বাইরেও এরকম যে কোনো পেয়ার অফ ইনকম্প্যাটেবল অবজারভেবল থাকলে, আমি এর আগের ক্লাসটায় কম্প্যাটেবল এবং ইনকম্প্যাটেবল অবজারভেবলস অ্যান্ড অপারেটরসের কথা বলেছি। তাহলে যে কোনো পেয়ার অফ ইনকম্প্যাটেবল অবজারভেবল থাকলেই সেই রকম জায়গাতেই আনসার্টেনটি প্রিন্সিপল প্রযোজ্য হবে। অর্থাৎ সেই দুটো অবজারভেবলকে সাইমালটেনিয়াসলি উইথ প্রিসিশন ডিটারমাইন করা যাবে না। একসাথে সেই দুটো অবজারভেবল প্রপার্টিকে আমি কখনোই মাপতে পারবো না উইথ প্রিসিশন। হ্যাঁ, এবং আমি যে ডিজায়ার্ড প্রিসিশন চাই, সেই ডিজায়ার্ড প্রিসিশন নিয়ে আমি মাপতে পারবো না, খানিকটা এরার থেকেই যাবে। রাইট? তো এই কথাটাকে মাথায় রেখেই আমাদের এই জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপলের বেসিক জিনিসটা আমাদের শেখার উদ্দেশ্য। তাহলে ধরো এমন একটা পরিস্থিতি যে আমাদের কাছে একটা কোনো স্পেসিফিক একটা অপারেটর আছে। ওকে, তো কিরকম ধরা যাক, এরকম দেখতে একটা অপারেটর, সে এইভাবে বললাম দ্যাট গিভেন অ্যান অপারেটর। এই অপারেটরটা কিরকম অপারেটর, হার্মিশিয়ান কি হার্মিশিয়ান নয়, এটসেট্রা, এগুলো নিয়ে আমি এখন কিছু বলছি না। আমি করলাম কি, এই অপারেটরটার সাহায্য নিয়ে আমরা নতুন আরেকটা অপারেটর ডিফাইন করলাম। উই ডিফাইন অ্যানাদার অপারেটর। সেই অপারেটরটা কিরকম? সেই নতুন যে অপারেটরটা ডিফাইন করছি, সেই অপারেটরটার চেহারা ইজ সামথিং লাইক দিস, যে ডেল্টা এ অপারেটর, যে অরিজিনাল অপারেটরটা ছিল এ অপারেটর, তার থেকে একটা নাম্বার বাদ দিয়ে দিচ্ছি, যে নাম্বারটা যে নাম্বারটা আর কিছুই না, যে নাম্বারটা বেসিক্যালি হচ্ছে ওই অপারেটরটার সাপেক্ষে ক্যালকুলেটেড কোনো একটা এক্সপেকটেশন ভ্যালু। যে এক্সপেকটেশন ভ্যালুটা আমি কোনো একটা নির্দিষ্ট কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটের রেসপেক্টে ক্যালকুলেট করেছি। সো দিস essentially represents an expectation value okay, of this operator A for any given state of the system. For any given state of the system, right? তাহলে দেখো, এই এক্সপেকটেশন ভ্যালু ইজ এসেনশিয়ালি এ নাম্বার, তাই না? কারণ এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করার আমাদের যে পদ্ধতি, তাতে আমরা একটা ইন্টিগ্রেশন করি এবং ন্যাচারালি সেই ইন্টিগ্রেশনটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল, এবং আমরা যেটা পাই দ্যাট ইজ এসেনশিয়ালি এ নাম্বার। তাহলে আমি বেসিক্যালি যখন এই ডেল্টা এ অপারেটরটা ডিফাইন করছি, তখন দিস ডেল্টা এ অপারেটর ইজ এসেনশিয়ালি দ্য অরিজিনাল অপারেটর মাইনাস এ নাম্বার, সো ইট ইজ অ্যান অপারেটর। ওকে, আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ইজ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা এ অপারেটরের স্কোয়ার। এই স্কোয়ারটার মান কত, এটা আমরা বার করতে চাই। সো হোয়াট ইজ দ্য ভ্যালু? তাহলে আমি এই ডেল্টা এ অপারেটরের যে এক্সপ্রেশন সেটা বসিয়ে দেবো। সো দিস ইজ নাথিং বাট এ অপারেটর মাইনাস দ্য করসপন্ডিং এক্সপেকটেশন ভ্যালু তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি টার্ম বাই টার্ম আলাদা করি, আলাদা করলে কি পাবো? প্রথম পাবো এ অপারেটরের স্কোয়ার মাইনাস 2 টাইমস, মাথায় রাখি দ্যাট এ অপারেটরের যে এক্সপেকটেশন ভ্যালু দিস ইজ এ নাম্বার, তাহলে আমার এখানে একবারে 2 এ অপারেটর টাইমস দিস নাম্বার লিখতে কোনো আপত্তি নেই, প্লাস এই এক্সপেকটেশন ভ্যালুটা স্কোয়ার, রাইট? তাহলে আমি যে ডান দিকে যেটা পেলাম, এই ডান দিকের এই পুরোটা
আমি জাস্ট একটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাকে ইউজ করে আমি বার করে ফেললাম। কেন বার করতে পারলাম? বিকজ এখানে এই জিনিসটা, এই এক্সপেকটেশন ভ্যালুটা ইজ এ নাম্বার, বারবার বলছি। তাহলে লেট আস নাও ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ দিস ডেল্টা এ অপারেটর তার স্কোয়ার। এর এক্সপেকটেশন ভ্যালু মানে কি? তাহলে এর এক্সপেকটেশন ভ্যালু ইজ নাথিং বাট দ্য এক্সপেকটেশন ভ্যালু অ্যাসোসিয়েটেড with the expression on the right hand side. তাহলে this is 2 times a operator times a operator এর expectation plus a operator এর expectation এর square এবং এই গোটা জিনিসটার expectation। ওকে, তাহলে this is essentially equal to, টার্ম বাই টার্ম আলাদা করি। So the first term becomes a operator এর square এর expectation, ওকে, মাইনাস, দেখো 2 times a operator এর expectation is a number, কিন্তু এখানে একটা অপারেটর আছে, তার এক্সপেকটেশন আসবে। তার মানে দিস ইজ, আগে আমি নিলাম 2 টাইমস এ এক্সপেকটেশন যেটা অলরেডি ছিল, তারপরে যে অপারেটরটা ছিল এ, তার এক্সপেকটেশন এলো, তার মানে এটা বেসিক্যালি স্কোয়ার হয়ে গেল। প্লাস প্লাস আমার আর কি আছে, এক্সপেকটেশন অফ এ তার স্কোয়ার। তাহলে হোয়াট ডু আই গেট অন দ্য রাইট হ্যান্ড সাইড? তাহলে এ স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস 2 এ এক্সপেকটেশনের স্কোয়ার প্লাস এ এক্সপেকটেশনের স্কোয়ার। তার মানে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে আমার প্রথম টার্ম হচ্ছে এ স্কোয়ারের এক্সপেকটেশন, ওকে, মাইনাস 2 টাইমস এইটা স্কোয়ার প্লাস অলরেডি আগে থেকে ছিল এটা, ওকে। তাহলে তাহলে আমার এক্সপ্রেশন ফর ডেল্টা এ স্কোয়ারের এক্সপেকটেশন বিকামস, এটা কি দাঁড়ালো? দিস ইজ সামথিং লাইক এস, এটা ভালো হলো না ব্যাপারটা, পরে তোমাদের কনফিউশন হবে। সো দিস ইজ এ স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস এ এক্সপেকটেশনের স্কোয়ার, ওকে। একটু যদি এই এক্সপ্রেশনটার দিকে তাকাও, দেখবে এই এক্সপ্রেশনটার আমরা একটা সিমিলার, এই এক্সপ্রেশনটার মতো দেখতে একটা, সরি, এই এক্সপ্রেশনটার মতো দেখতে একটা সিমিলার এক্সপ্রেশন আমরা তোমার অর্ডিনারি স্ট্যাটিস্টিক্স যখন করে থাকি, সেই স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে করি। আমরা এটাকে অনেক সময় সেই সিগমা টিগমা দিয়ে বা ভেরিয়েন্স দিয়ে এরকম করে আমরা বলে থাকি। তো এই যে কোয়ান্টিটিটা, অর্থাৎ অর্থাৎ এই যে কোয়ান্টিটিটা ডেল্টা এ আর স্কোয়ার, দিস কোয়ান্টিটি is essentially known as the variance or the dispersion of A. Rather বলা ভালো যে এই কোয়ান্টিটিটা তোমার যে কোনো একটা এরকম ধরনের সিস্টেমের ক্ষেত্রে gives us the measure of the variance or the dispersion. তাহলে এটাকে আমরা কি বলি? So this is known as the dispersion of the A operator. অনেক জায়গায়, মানে বিশেষ করে স্ট্যাটিস্টিক্সে, একদম তুমি যদি ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্সের ভাষায় দেখো, তাহলে দিস ইজ নোন অ্যাজ দ্য ভ্যারিয়েন্স। আবার কোনো কোনো জায়গায় স্ট্যাটিস্টিক্সেই এটাকে বলা হয়ে থাকে অ্যাজ মিন স্কোয়ার ডিভিয়েশন, ওকে। তাহলে যেভাবেই এটাকে বলো না কেন, সো দিস ইজ এ মেজার অফ কোনো একটা জিনিস কতটা ছড়িয়ে আছে, কতটা স্প্রেড হয়ে আছে, তার একটা মেজার। তার মানে যেই মুহূর্তে আমি এই জিনিসটার দিকে তাকাবো, অর্থাৎ ইফ আই লুক অ্যাট ডেল্টা এ, আমি যদি ডেল্টা এর দিকে তাকাই, তাহলে ডেল্টা এ ইজ এসেনশিয়ালি স্কোয়ার রুট অফ তার এই ডেল্টা এ অপারেটর তার স্কোয়ারের স্কোয়ার রুট। সো দিস ইজ
delta A is essentially the root mean square. So this is essentially the root mean square or ছোট করে RMS deviation. So this measures the root mean square or the corresponding RMS deviation. এখন দেখো এই RMS deviation কথাটা বললেই আমাদের অটোমেটিক্যালি ওই টিপিক্যাল স্ট্যাটিস্টিক্সের কথাটা মাথায় চলে আসে এবং দেখবে খেয়াল করে আমরা অনেক জিনিস পড়বার সময় এই ধরনের কোয়ান্টিটি ব্যবহার করে থাকি। কিরকম ধরনের কোয়ান্টিটি? এই টিপিক্যাল তোমার যখন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ি তখন সেই রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার স্পিড, এইসব জিনিস পড়ে থাকি। দিস ইজ সামথিং লাইক দিস। সো দিস রুট মিন স্কোয়ার ডেভিয়েশন এটাকে কিভাবে দেখা যায়, এটাকে যদি আমি ফিজিক্যালি ইন্টারপ্রিট করি, সো দিস ইজ এসেনশিয়ালি অ্যান এস্টিমেট। এটা এক ধরনের বলতে পারো এটা এক ধরনের এস্টিমেট। কার এস্টিমেট? দিস ইজ অ্যান এস্টিমেট। এস্টিমেটও বলতে পারো বা পরিমাপ বা মেজার কথাটাও ব্যবহার করতে পারো। তাহলে কিসের এস্টিমেট বা কিসের মেজার? অফ অফ দ্য আনসার্টেনটি। আনসার্টেনটি বা অনিশ্চয়তার একটা মেজার। কারণ এটা এক ধরনের স্প্রেড, কতটা ছড়িয়ে আছে একটা পার্টিকুলার অবজারভেবল যার করসপন্ডিং অপারেটরটা এ, সেটা কতটা ডিসপার্সড, কতটা ছড়িয়ে আছে কোনো একটা মেজারমেন্টের রেজাল্টের মধ্যে, তার পরিমাপ, তার মেজার। তার মানে দিস ইজ অ্যান এস্টিমেট অফ দ্য মেজার কার in the measurement of an observable A. তাহলে in the measurement আমি একটা কোনো অবজারভেবল প্রপার্টিকে মাপলাম, যে অবজারভেবল প্রপার্টিটা ক্যাপিটালে, সেই অবজারভেবল প্রপার্টিটার মেজারমেন্টের ডিসপারশন বা স্প্রেড কতটা, তার একটা পরিচয় বা তার একটা এস্টিমেট বা তার একটা এরকম জিনিস। ওকে, বেশ। তাহলে ধরা যাক আমি এইরকম ধরনের কোনো একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করতে চাই। হ্যাঁ, কি ক্যালকুলেট করতে চাইছি? আমি ওই ডেল্টা এ স্কোয়ারের একটা এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করতে চাই ফর আ গিভেন আইগেন স্টেট। কোনো একটা পার্টিকুলার আইগেন স্টেটের জন্য আমি এই ক্যালকুলেশনটা করতে চাই। সো হোয়াট ডু আই উইশ টু ডু? আমি কি করতে চাইছি? তাহলে ব্যাপারটা একটুখানি স্পষ্ট করি ম্যাথমেটিক্যালি। So we are essentially trying to calculate. So let us sort of calculate. কি ক্যালকুলেট করব? এইরকম দেখতে একটা এক্সপেকটেশনকে ক্যালকুলেট করব, অর্থাৎ ডেল্টা এ আর স্কোয়ারের এক্সপেকটেশনকে ক্যালকুলেট করব ফর এনি আইগেন স্টেট, ফর এনি আইগেন স্টেট। কোনো একটা জেনারেল একটা আইগেন স্টেট আছে। কার আইগেন স্টেট? of this operator A. That means if this operator A acts on that eigenstate, I get an eigenvalue. তাহলে ধরা যাক সেই আইগেন স্টেটটা আমি রিপ্রেজেন্ট করলাম বাই দিস গেট সে phi I. ওকে, তাহলে যেহেতু আমি শুরুতেই বলে দিয়েছি দ্যাট ইট ইজ অ্যান আইগেন স্টেট, তাহলে ইফ আই অ্যাক্ট দিস অপারেটর A on phi I, on the right hand side I must get an eigenvalue say small ai and the corresponding eigengate back. ওকে, এটা যেমন সত্যি, ঠিক একই স্পিরিটে এই ব্যাপারটাও সত্যি দ্যাট ইফ আই ট্রাই টু ক্যালকুলেট দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এ স্কোয়ার, এইটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ দিস স্কোয়ার অপারেটর মিনস দ্যাট এই দিকে এক ফাই আই আছে অন দ্য ব্রা সাইড, এই মাঝখানে দিস operator which has been sandwiched in between, এবং on the right hand side I have the same eigengate. ওকে, তাহলে আমি যদি এই a স্কোয়ার অপারেটরটা যদি দুবার কাজ করে, so I will get this corresponding eigenvalue twice, সেই কারণে স্কোয়ার হয়ে আসলো, এবং আমার এই জিনিসটা চলে এলো phi i phi I. If I assume that
এই আইগেন ফাংশনস গুলো, এই আইগেন স্টেটস গুলো দে ফর্ম এন অর্থোনর্মাল set of functions, তাহলে this integral, this inner product becomes 1, so that on the right hand side I have just ai square. ওকে, এইটা যেমন সত্যি, এর সাথে সাথে আরেকটা জিনিসও সত্যি। কি সত্যি? সেটা হচ্ছে, মনে করো আমি জাস্ট প্লেন এই এর এক্সপেকটেশনটা ক্যালকুলেট করতে চাই। তাহলে ইফ আই ওয়ান্ট টু ক্যালকুলেট দিস, সো আই উইল হ্যাভ phi I a phi I. তাহলে a phi I gives me small ai phi I, so that on the right hand side I have ai and this inner product which has a value of 1, so I have a value of this. Okay, this essentially implies that তাহলে আমার এই এর এক্সপেকটেশনের ভ্যালু যদি স্মল ai হয়, তাহলে তার স্কোয়ারের ভ্যালু হবে স্মল ai স্কোয়ার। ওকে, তাহলে লুক অ্যাট দিস টু ইকুয়েশন, এই লাস্ট দুটো ইকুয়েশনের দিকে তাকাও। লাস্ট দুটো ইকুয়েশন আমাকে একটা জিনিস বলে দেবে। কি বলে দেবে? দ্যাট আমি একটু আগেই দেখালাম, দ্যাট দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ দিস ডেল্টা এ স্কোয়ার, এইটা ইজ নাথিং বাট, এই যে আমি এক্ষুনি দেখো এখানে প্রমাণ করে এসেছি, এই যে এক্সপেকটেশন ভ্যালু অফ দিস ডেল্টা এ স্কোয়ার ইজ নাথিং বাট এ স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস এ এক্সপেকটেশনের স্কোয়ার। তাহলে সিন্স this is equal to the a square expectation minus এর এক্সপেকটেশনের স্কোয়ার, আমি দুটো ভ্যালুই এখন জানি, both of these values are ai square, so that the dispersion is essentially zero. ওকে, তাহলে therefore আমি তাহলে এখান থেকে একটা কনক্লুশন টানতে পারি। কি কনক্লুশন? দেখ, আমার কনক্লুশন হচ্ছে যে আমি যে স্টেটটা নিয়ে কাজ করছি, যে আইগেন কেট বা যে আইগেন স্টেটটা নিয়ে কাজ করছি, সেই আইগেন কেটটা বা সেই স্টেটটা যদি সত্যি সত্যি একটা আইগেন স্টেট হয়, কার? অফ দিস অপারেটর এ, দেন দিস এক্সপেকটেশন হ্যাজ এ জিরো ভ্যালু। তার মানে দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কনক্লুশনস দ্যাট উই ক্যান ড্র ফ্রম হিয়ার। তাহলে আমি কি কনক্লুশনটা আনলাম? দেয়ারফর, তাহলে আমার যে স্টেটটা আছে, আমি যেটা নিয়ে কাজ করছি, ইফ দ্য স্টেট কোথায়? ইন কোয়েশ্চেন, মানে যেটা আমাদের আহ, এই মুহূর্তে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেইটা ইজ, এটা যদি ইজ দ্য আইগেন স্টেট, এটা সত্যি যদি আইগেন স্টেট হয় কার? অফ দ্য অপারেটর এ, অফ দ্য অপারেটর, যে অপারেটরটার করসপন্ডিং অবজারভেবল নিয়ে আমরা ইন্টারেস্টেড, এই ঘটনাটা যদি হয়, দেন দ্য করসপন্ডিং এক্সপেকটেশন, কার এক্সপেকটেশন? না, এই ডেল্টা এ অপারেটরটার স্কোয়ারের এক্সপেকটেশন, দিস গোজ টু জিরো। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনক্লুশন। এই কনক্লুশনটা আমাদের অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করলাম, এই মুহূর্তে এইভাবেই কাজে না লাগলেও এর কনসিকুয়েন্স, এর ফলটা আমাদের কাজে লাগবে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এইখান থেকে না প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? আমি সেটা একটু একটু করে প্রমাণ করে দেখাবো তোমাদের। আজকের ক্লাসে পুরো শেষ না হলে অবভিয়াসলি এর পরের দিনকার ক্লাসে আমি এটা কমপ্লিট করবো। কি দেখানো যায়? দ্যাট ফর ফর এনি টু হার্মিশিয়ান অপারেটরস, দেখো এতক্ষণ অবধি আমি এ অপারেটরটার নেচার সম্বন্ধে কিচ্ছু বলিনি, কিন্তু আমি এখন একটু স্পেশাল কাইন্ড অফ অপারেটরে আসছি। তাহলে কি বলছি? ফর এনি টু হার্মিশিয়ান অপারেটরস, ধরা যাক একটা এ আর একটার নাম সে বি। ওকে, আমরা প্রমাণ করব, we would prove that, আমরা প্রমাণ করব, কি প্রমাণ করব? that the expectation value of delta a অপারেটরের স্কোয়ার, এই এক্সপেকটেশন multiplied by the expectation value of delta b অপারেটরের
স্কোয়ার, এই দুটো এক্সপেকটেশন ভ্যালু, তার মানে দুটো নম্বর, কিন্তু দুটো সংখ্যা, তাদের গুণফল is always greater than or equal to কার, this is always greater than or equal to 1/4 of the magnitude, কার, magnitude of the expectation value of the commutator of these two operators, এদের স্কোয়ার। এটা সব সময় সত্যি হয় ফর এনি টু হার্মিশিয়ান অপারেটর। ওকে, আচ্ছা, এইবার ভাবো এই যে দুটো হার্মিশিয়ান অপারেটর আমি নিয়েছি, এ আর বি, এই দুটো অপারেটর কিন্তু মানে কম্প্যাটিবল না কম্প্যাটিবল না, মানে whether these two operators are commuting or not, সেই সম্বন্ধে আমি কিন্তু কিছু বলিনি। মানে এই এ বি কমিউটেটরটার ভ্যালু জিরো না নন জিরো সেই সম্বন্ধে আমি একটাও কথা কিন্তু বলিনি। আমি শুধু বলছি যে জেনারেল দুটো হার্মিশিয়ান অপারেটর থাকলে আমার এই এই রিলেশনশিপটা স্যাটিসফাইড হবে, এটা আমি প্রমাণ করে দেখাবো। ওকে, দেখো, যেই মুহূর্তে আমি হার্মিশিয়ান অপারেটর চুজ করেছি, যখনই আমি বলে দিলাম দ্যাট আমার কাছে একটা পেয়ার অফ হার্মিশিয়ান অপারেটরস আছে, আমার মাথায় দুটো জিনিস ইনস্ট্যান্টেনিয়াসলি খেলবে। কি কি? একটা হচ্ছে দ্যাট দিজ আর অপারেটরস which have real আইগেন ভ্যালুস। এরা এমন একটা সেট অফ অপারেটরস যাদের আইগেন ভ্যালুগুলো সবসময় রিয়েল, এবং দিজ আর সাচ অপারেটরস which have অর্থোগোনাল আইগেন ফাংশন। তার মানে হার্মিশিয়ান অপারেটর চুজ করা, হার্মিশিয়ান অপারেটরগুলো বেছে নেওয়ার অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে এইটা যে আমি গ্যারান্টি দিতে পারি যে আচ্ছা এদের আইগেন ভ্যালুগুলো রিয়েল এবং এদের করসপন্ডিং আইগেন ফাংশনগুলো অর্থোগোনাল ইন নেচার। এটা নিয়ে আমাদের কোথাও কোনো রকম ডাউট নেই, রাইট? আচ্ছা, এবার এই যে রিলেশনটা আমরা প্রমাণ করব সেটাই ফিরে আসি। এই রিলেশনটা কে বলা যেতে পারে দ্যাট দিস রিলেশন, কেন আমি এই রিলেশনটাকে এত গুরুত্ব দিচ্ছি তোমরা মানে আজকের ক্লাস বা পরের দিনকার ক্লাসে শেষে গেলেই বুঝতে পারবে দ্যাট এই রিলেশনটা ইজ এসেনশিয়ালি এ মেজার বা ইট ইজ অ্যান এস্টিমেট, ইট ইজ আ পরিমাপ কার অফ হাউ দ্য কম্বাইন্ড আনসার্টেনটি। দেখো, ডেল্টা এ অপারেটর ইজ এসেনশিয়ালি আ মেজার অফ দ্য আনসার্টেনটি, আমি একটু আগেই বলেছি। ডেল্টা বি অপারেটরটাও তাই, তাদের গুণফলটা is a measure of the combined uncertainty of measuring two observable value, দুটো অবজারভেবল, একটা এ আর একটা বি। তাহলে দিস রিলেশন, এই রিলেশনটা হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স। দিস ইজ এ মেজার। এই ইন্টারপ্রিটেশনটা বোঝার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কার? দিস ইজ এ মেজার অফ অফ হাউ the কম্বাইন্ড কেন? দুটো গুণফল আছে, কম্বাইন্ড আনসার্টেনটি। কেন আনসার্টেনটি? বিকজ দুটোই ওই ডেল্টা এ আর ডেল্টা বি অপারেটর দিয়ে অফ অফ মেজারিং অফ মেজারিং টু অবজারভেবলস of two observables, হ্যাঁ, এবং তাহলে দিস ইজ এ মেজার অফ হাউ দ্য কম্বাইন্ড আনসার্টেনটি অফ মেজারিং টু অবজারভেবলস রিলেটস টু their compatibility। কম্প্যাটিবিলিটির কথা আগের ক্লাসে বলেছি। কেন কম্প্যাটিবিলিটির সাথে রিলেশন? আমি যদি বাই চান্স দেখি যে that these two operators A and B are such operators which relate a pair of compatible observables, তাহলে কম্প্যাটিবল অবজারভেবল হওয়া মানে কি? তাহলে তাদের কমিউটেটর জিরো, তাহলে ডান দিকটা জিরো। কিন্তু যদি ইনকম্প্যাটিবল হয় তাহলে তাদের ডান দিকটা নন জিরো।
তার মানে এই কম্বাইন্ড আনসার্টেনটিটার একটা কোথাও না কোথাও একটা রিলেশন আছে, এদের একটা সম্পর্ক আছে এই কম্প্যাটিবিলিটির সাথে। ওকে, ব্যাপারটাকে আরেকটু অ্যানালাইজ করা যায়। ধরা যাক যে আমার কাছে এরকম একটা সিচুয়েশন আছে। কিরকম সিচুয়েশন? আমি মনে মনে ভাবলাম দ্যাট দিস অপারেটর এ, মানে ডেল্টা এ রাদার, it acts on a ket psi, and when this acts on a ket psi, this takes this ket to some new state alpha. এটা ধরা যাক এটা একটা ঘটনা। ঠিক একই রকম ভাবে when this operator অর্থাৎ ডেল্টা বি, this acts on the same ket psi, this takes it to a new state, say beta. ওকে, এক্ষুনি এই কথাটা বলে আসলাম that since a and b এই দুটো অপারেটর আর হারমিশিয়ান, এরা যেহেতু হারমিশিয়ান, তাহলে দে এনজয় সার্টেন স্পেশাল ফিচার্স। কিরকম? দেয়ার এক্সপেকটেশন ভ্যালুস, তাদের আইগেন ভ্যালুগুলো রিয়েল হওয়া মানে তাদের এক্সপেকটেশন ভ্যালুগুলো রিয়েল। সো দেয়ার এক্সপেকটেশন ভ্যালুস আর রিয়েল। ওকে, এবার লক্ষ্য করো এই যে দুটো অপারেটর ডেল্টা এ আর ডেল্টা বি, এই দুটো অপারেটরের ডেফিনেশন কেমন দেখো, এরকম দেখতে। অরিজিনাল এ অপারেটর থেকে একটা নম্বর বাদ দিয়েছি, বিয়োগ করেছি, তাহলে বি এর ক্ষেত্রেও ঠিক তাই, অরিজিনাল বি অপারেটর থেকে বি এর এক্সপেকটেশন ভ্যালু অর্থাৎ একটা নম্বর বিয়োগ করেছি। তাহলে এই ঘটনাটা যদি হয়, মানে এ আর বি যদি হারমিশিয়ান হয়, তাহলে এটাও গ্যারান্টিড দ্যাট ডেল্টা এ অ্যান্ড ডেল্টা বি এই দুটো অপারেটর আর অলসো হারমিশিয়ান, আর অলসো হারমিশিয়ান। কারণ এ আর ডেল্টা এর মধ্যে তফাৎ শুধু একটা স্কেলারের, একটা পিওর নিউমেরিক্যাল স্কেলারের তফাৎ, রাইট? বেশ, তাহলে তাহলে আমি যদি মনে মনে ভাবি যে ওকে, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা এ অপারেটরের কনজুগেট। কনজুগেটের কথা আমি আগে তোমাদের সেমিস্টার পড়ে পড়ানোর সময় বলেছি। হোয়াট ইজ ইটস ভ্যালু? দিস ইজ নাথিং, আমি তাহলে ডেল্টা এ অপারেটরটার ডেফিনেশনটা আগে লিখি। সো দিস ইজ নাথিং বাট অপারেটর এ মাইনাস দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ অপারেটর এ, এই গোটা জিনিসটার কনজুগেট। সো হোয়াট ডাজ দিস গিভ মি? সো দিস গিভস মি operator A এর conjugate, and since the expectation value is a pure number, তাহলে এর কনজুগেট নেওয়া মানে ইট ইজ দ্য কমপ্লেক্স কনজুগেট অফ দ্যাট নাম্বার। তাহলে আমি এখানে তাকে স্টার দিয়ে দিই। ওকে, এবার দেখো, বাই ভার্চু অফ দ্য ফ্যাক্ট দ্যাট অপারেটর এ ইজ হারমিশিয়ান, তাহলে এ অপারেটর এবং এ ড্যাগার অপারেটর এই দুটো সমান হারমিশিয়ান, তাহলে কনজুগেটের সমান। সো এ ড্যাগারের জায়গায় আই ক্যান রাইট এ। Since the expectation value of a Hermitian operator is real, তাহলে রিয়েল নাম্বারের কমপ্লেক্স কনজুগেট নেওয়াও যায়, না নেওয়াও যায়, সো ইট রিমেইনস রিয়েল। তার মানে সো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু দিস। তার মানে ডেল্টা এ কনজুগেট অ্যান্ড ডেল্টা এ আর সেম, দিস ইজ এক্সপেক্টেড, এটাই হওয়া উচিত, কারণ আমি একটু আগেই তো বললাম যে ডেল্টা এ ডেল্টা বি দে আর অলসো হারমিশিয়ান। তাহলে এই ঘটনাটা যেমন এর জন্য সত্যি, তাহলে ঠিক একই লজিকে, এক্স্যাক্টলি ইন দ্য সেম লজিক, আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই একই ঘটনা বি এর জন্যও সত্যি, অর্থাৎ ডেল্টা বি অপারেটর তার কনজুগেট শুড বি ইকুয়াল টু দ্য ডেল্টা বি অপারেটর ইটসেলফ। ঠিক আছে? ওকে, এইবার ভাবো দ্যাট দেয়ার আর সার্টেন থিংস যেটা আমাদের এইখানে একটুখানি নোটিস করা উচিত। কি জিনিস নোটিস করা উচিত?
লক্ষ্য করো এই যে রিলেশনটা দ্যাট ডেল্টা এ অপারেটর অ্যাক্টিং অন সাই গিভস মি আ স্টেট আলফা, এই রিলেশনটা থেকে আমি আসি। আমি এই কাজটুকু, এটা খুব অবভিয়াস, আমি এখানে আলাদা করে করে দিই, তাহলে তোমাদের পরবর্তীতে ব্যাপারটা দেখতে সুবিধা হবে। আমি কি বলছি জিনিসটা অবভিয়াস, কিন্তু লেট মি ডু ইট সেপারেট। দেখো ডেল্টা এ সাই গিভস মি আ নিউ স্টেট আলফা। আমি যদি এই গোটা রিলেশনটার কনজুগেট নিই তাহলে আমি কি পাই? তাহলে আমি ওখান থেকে একটা জিনিস লিখতে পারি কি, ডান দিকে কেট আলফা ছিল, তাহলে কনজুগেট নিলে ইট বিকামস ব্রা আলফা। ওকে, আমি যদি লেফট হ্যান্ড সাইডটার কনজুগেট নিই তাহলে কি হবে? দিস বিকামস ব্রা সাই, অ্যান্ড হোয়াট হ্যাপেন্স টু ডেল্টা এ অপারেটর? ডেল্টা এ অপারেটর বিকামস এইটা। ওকে, ফাইন। এক্ষুনি প্রমাণ করলাম দ্যাট ডেল্টা এ অপারেটর অ্যান্ড ডেল্টা এ অপারেটরের কনজুগেট অ্যান্ড ডেল্টা এ, দে আর সেম। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ সাই ডেল্টা এ অপারেটর, সাই ডেল্টা এ অপারেটর। ওকে, ফাইন। তাহলে let us try to find out what will be the value of the expectation of what average of কি, expectation value আর average value একই, তাহলে এর স্কোয়ারের এক্সপেকটেশন আমি বার করতে চাই। তার মানে আমার কি আছে আসলে? তাহলে অন দ্য লেফট হ্যান্ড সাইড, সরি, তাহলে অন দ্য লেফট হ্যান্ড সাইড আই হ্যাভ দিস সাই, রাইট? তারপরে কি আছে? ডেল্টা এর স্কোয়ার, মানে ডেল্টা এ অপারেটর অ্যাপিয়ারিং টুয়াইস, তাহলে ডেল্টা এ অপারেটর অ্যাপিয়ারিং টুয়াইস, ডান দিকে আই হ্যাভ সাই। ওকে, আচ্ছা, তাহলে আমার এই ঘটনাটা যদি ঘটে তাহলে লেট মি অপারেট দিস ডেল্টা এ অন দিস get side and this delta A on this bra side. তাহলে what do I get? I get alpha in the bra side, alpha in the get side. ঠিক আছে? এক্স্যাক্টলি ইন দ্য সেম লজিক, যে লজিকে আমি এর কথা বললাম, সেম লজিকে আমি অপারেটর বি এর কথাটাও বলতে পারি। তাহলে বি মানে রাদার ব্রা বিটা, এটাকে আমি কিভাবে লিখতে পারি? দিস ইজ ব্রা সাই, অ্যান্ড তাহলে এইটা হয়ে গেল ডেল্টা বি অপারেটর তার কনজুগেট। এখনই বলেছি দ্যাট ডেল্টা বি অপারেটরের কনজুগেট অ্যান্ড ডেল্টা বি আর ইকুয়াল বিকজ বোথ অফ দিস অপারেটরস আর হার্মিটিয়ান, সো দিস ইজ ট্রু। তাহলে ইফ আই রিয়েলি ক্যালকুলেট দ্য করসপন্ডিং এক্সপেকটেশন ফর ডেল্টা বি স্কোয়ার অপারেটর, তাহলে আমি ডান দিকে কি পাবো? ইন দ্য সেম লজিক, ঠিক যেমন এর জন্য করেছি, I will have psi delta, I will have delta B over here, delta B over here, psi, আমি দুদিক থেকে অপারেট করলাম, I get beta on the left and beta on the right. Okay, তাহলে these are the results of such an exercise. এইবার ভাবো আমি চাইলে আরেকটা এক্সপেকটেশন ভ্যালুও ক্যালকুলেট করতে পারি। কি? দেখো এখানে আমি পিওর কতগুলো এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করছি, হয় ডেল্টা এর স্কোয়ার অথবা ডেল্টা বি এর স্কোয়ার। আমি তো চাইলে একটা মিক্সড এদের এক্সপেকটেশন ভ্যালুও ক্যালকুলেট করতে পারি। তাহলে আমি কি বলতে চাইছি? উই ক্যান অলসো ক্যালকুলেট কি, দ্য এক্সপেকটেশন ভ্যালু, দ্য এক্সপেকটেশন ভ্যালু কার, অফ দ্য প্রোডাক্ট। কিরকম প্রোডাক্ট? একটা মিক্সড প্রোডাক্ট, ডেল্টা এ
ডেল্টা বি এ কিভাবে ক্যালকুলেট করবে? তাহলে we can calculate it as, তাহলে this is nothing but the expectation value of delta a times delta b. ডেল্টা এ স্কোয়ার করা মানে ডেল্টা এ টাইমস ডেল্টা এ করছিলাম, ডেল্টা বি স্কোয়ার করা মানে ডেল্টা বি টাইমস ডেল্টা বি করছিলাম। এখন আমি মিক্সড প্রোডাক্ট করছি, তাহলে দিস উইল গিভ মি, আমার সাই আছে অন দ্য লেফট হ্যান্ড সাইড, আমি যে অর্ডারে প্রোডাক্ট করেছি সেটাই রাখি, ডেল্টা এ ডেল্টা বি। আবার আই হ্যাভ সাই অন দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে ডেল্টা এ কাজ করলে ইট উইল গিভ মি আলফা, রাইট হ্যান্ড সাইড থেকে ডেল্টা বি কাজ করলে দিস উইল গিভ মি দিস ইনার প্রোডাক্ট। ওকে, তাহলে আমি বেসিক্যালি তিন ধরনের প্রোডাক্ট আমি এসেনশিয়ালি কিন্তু ক্যালকুলেট করলাম। দুটো হচ্ছে পিওর ডেল্টা এ ডেল্টা বি মানে ডেল্টা এ স্কোয়ার, আর ডেল্টা এ ডেল্টা বি ডেল্টা বি ডেল্টা বি স্কোয়ার, এবং এখানে মিক্সড একটা ডেল্টা এ ডেল্টা বি। এই জায়গাটাতে একটা খুব ইন্টারেস্টিং কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপল, যেটা আমি তোমাদেরকে পরে প্রমাণও করে দেখাবো। আমি একটা খুব ইন্টারেস্টিং এই তোমার কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপলকে আমরা ব্যবহার করি, এবং দ্যাট প্রিন্সিপল বা দ্যাট পার্টিকুলার রিলেশন ইজ নোন অ্যাজ দ্য শোয়ার্ডস ইনইকুয়ালিটি। তাহলে আমরা এই শোয়ার্ডস ইনইকুয়ালিটির ব্যবহার করি। এই শোয়ার্ডস ইনইকুয়ালিটির ব্যবহার করাটা মানে দিস ইজ নাথিং ভেরি ইউনিক, বিকজ শোয়ার্ডস ইনইকুয়ালিটি ইজ নট মানে নট ভেরি স্পেশাল টু কোয়ান্টাম মেকানিক্স। এটা সাধারণ ভেক্টর অ্যালজেব্রাতেও শোয়ার্ডস ইনইকুয়ালিটি কাজে লাগে। তোমরা যদি একটু ঠিকঠাক করে কখনো ভেক্টর অ্যালজেব্রা করো, দেখবে সেখানেও শোয়ার্ডস ইনইকুয়ালিটি আছে। তাহলে শোয়ার্ডস ইনইকুয়ালিটি, তাহলে শোয়ার্ডস ইনইকুয়ালিটি আমরা কোয়ান্টাম মেকানিক্সে কিভাবে কাজে লাগাই, বা কোয়ান্টাম মেকানিক্সের শোয়ার্ডস ইনইকুয়ালিটি বলতে কি বোঝায়? কোয়ান্টাম মেকানিক্সের শোয়ার্ডস ইনইকুয়ালিটি বলতে বোঝায় যে ধরো আমার কাছে দুটো স্টেট আছে, হ্যাঁ, যে কোনো দুটো কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট, মানে হুইচ আর ক্যারেক্টারাইজড বাই টু ডিস্টিংক্ট কেটস, দুটো কেট ফাংশন দিয়ে ক্যারেক্টারাইজড, এরকম দুটো স্টেট মনে করো আমার কাছে আছে, একদম জেনারেল দুটো স্টেট। তাহলে কি বলছি, ফর এনি টু স্টেট, ওকে, ধরা যাক একটা স্টেটের নাম দিলাম সাই, সো দিস ইজ ক্যারেক্টারাইজড বাই দিস ফাংশন, অ্যান্ড আরেকটা স্টেটের নাম দিলাম মনে করো ফাই, সো দিস ইজ ক্যারেক্টারাইজড বাই দিস আইগেনস্টেট। শোয়ার্ডস ইনইকুয়ালিটি বলে দ্যাট দ্য মডিউলাস, ওকে, তার স্কোয়ার নেব আলটিমেটলি, অফ দিস ইনার প্রোডাক্ট, কোনটা, অফ সাই ফাই তার স্কোয়ার, this is always less than or equal to the product of the two pure inner products, অর্থাৎ this, ওকে। এই ইনইকুয়ালিটিটাকে আমরা বলে থাকি শর্টস ইনইকুয়ালিটি, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা বিশেষ করে এই কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটগুলোর ক্ষেত্রে বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এরকম, দ্যাট ইফ ইফ এই যে দুটো স্টেট আমি নিয়েছি, একটা সাই এবং আরেকটা ফাই, এই দুটো স্টেট এরা যদি বাই চান্স লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ইফ দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ওকে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে কি, মানে একটাকে আরেকটার প্রপোর্শনাল করে লেখা যায়। তার মানে যখনই আমি বলছি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, দিস এসেনশিয়ালি মিনস দ্যাট কি, দ্যাট ইজ এদের একটা প্রপোর্শনালিটি আছে, অর্থাৎ দে আর প্রপোর্শনাল। প্রপোর্শনাল হলে কি হবে, যে কোনো একটাকে, ধরা যাক আমি সাইকে কোনো একটা কনস্ট্যান্ট গামা টাইমস ফাই করে লিখতে পারবো, অথবা ফাইকে কোনো আরেকটা কনস্ট্যান্ট ডেল্টা ইন্টু সাই করে লিখতে পারবো, ঠিক আছে। যেখানে যেখানে নাকি গামাটা, where this gamma is a scalar, okay, so this is a pure number, scalar হওয়া মানে it's a number, okay। এই রিলেশনটা
একটা ইকুয়ালিটির পর্যায়ে চলে যায়। সো যখনই আমি দেখব দ্যাট আমার এইরকম কোনো একটা ঘটনা ঘটছে যেখানে দুটো ফাংশন, যে দুটো আমি নিয়েছি, তারা তারা প্রপোর্শনাল টু ওয়ান অ্যানাদার, মানে সোজা কথায় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তখন দিস Schwarz inequality becomes an equality। তাহলে কি হবে? এইরকম সিচুয়েশন হলে this relation becomes an equality। ওটা প্রমাণ করা কোনো অসুবিধা নেই, জাস্ট তোমার ফাই এর জায়গায় গামা ফাই বসিয়ে দাও, এমনি প্রমাণ হয়ে যাবে যে ওটা ইকুয়াল হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। Schwarz inequalityর বৈশিষ্ট্য হলো, Schwarz inequalityর বিউটি হলো দ্যাট Schwarz inequality, যেটা দিয়ে আমি Schwarz inequality বলতে শুরু করলাম, দ্যাট ইট ইজ সামথিং যার একটা অ্যানালজি বা যার একটা অ্যানালোগাস রিলেশন আমাদের রিয়েল স্পেস, মানে যে স্পেস যেটাকে আমরা ইউক্লিডিয়ান স্পেস বলি, সেই ইউক্লিডিয়ান স্পেসেও আছে। তাহলে এই কথাটা Schwarz inequality ব্যবহার করলে, তোমাদের এই সেমিস্টারে এটা করতে হবে ব্যবহার, এই কথাটা সবসময় মাথায় রেখে ব্যবহার করবে, তাহলে অঙ্ক করা বা কোনো রকম প্রবলেম সলভ করতে অনেক ইজি হয়। তাহলে দ্য Schwarz inequality, ওকে, ইজ অ্যানালোগাস। এইটা একদম একরকম দেখতে, হয়তো তাকে আমরা ইউক্লিডিয়ান স্পেসে Schwarz inequality নাম দিয়ে ব্যাপারটা বলি না, বাট ইট ইজ অ্যাবসলিউটলি দ্য সেম, ইজ অ্যানালোগাস টু দ্য ফলোয়িং রিলেশন। আমি রিলেশনটাও লিখে দিচ্ছি, টু দ্য ফলোয়িং রিলেশন, ওকে, কোথায়? অফ দ্য রিয়েল ইউক্লিডিয়ান স্পেস। রিয়েল ইউক্লিডিয়ান স্পেস মানে যে স্পেস আমরা ব্যবহার করি, ধরো একটা কার্টেসিয়ান স্পেস ইজ আ গুড এক্সাম্পল অফ আ রিয়েল ইউক্লিডিয়ান স্পেস। কি রিলেশন? যদি আমার কাছে দুটো ভেক্টর থাকে, ধরো একটা এ ভেক্টর এবং একটা বি ভেক্টর, সেই এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্টের মডিউলাসের স্কোয়ার, মানে স্কেলার প্রোডাক্টের মডিউলাসের স্কোয়ার। স্কেলার প্রোডাক্ট ইজ অলওয়েজ আ নাম্বার, সবসময় একটা নম্বর। এইটা ক্যান বি শোন টু বি লেস দ্যান অর ইকুয়াল টু, ঠিক ওইটার মতোই, মডিউলাস অফ এ স্কোয়ার টাইমস মডিউলাস অফ বি স্কোয়ার। দেখো জানো, জানো কিচ্ছু না, এই জিনিসটাকে এখানে তুলে নিয়ে গিয়েই করসপন্ডিং পিওর অ্যান্ড মিক্সড ইনার প্রোডাক্ট গুলো দিয়ে জাস্ট যেন রিপ্লেস করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয় না, অ্যাজ ইফ। ওকে, বেশ, তাহলে আমি একটা কাজ করি। সো লেট আস ট্রাই টু প্রসিড, আমরা মুভ করি। আমি আহ, এই জায়গাটাকে, ব্যাপারটাকে আমরা আরেকটু ডিটেইলসে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ওকে, তো এইটাকে বুঝতে গিয়ে আমাদের অ্যাকচুয়ালি Schwarz inequality বোঝা ইজ নট আওয়ার এইম। আমাদের এইম হচ্ছে ইজ টু আন্ডারস্ট্যান্ড এই জেনারেলাইজড আনসার্টেনটি রিলেশন, যেটা আমাদের এই আজকের ক্লাসের বিষয়বস্তু। এবার ঘটনা হলো যে এই জেনারেলাইজড আনসার্টেনটি রিলেশনটা অবভিয়াসলি আমি আজকে শেষ করতে পারবো না, আহ, কিন্তু আমি খানিক দূর যাব। ওকে, আমাদের Schwarz inequalityটা কাজে লাগবে শুধুমাত্র এই Schwarz inequalityটা আমাদের নিজেদের এই কাজটা করার জন্য কাজে লাগবে। তাহলে আমি আহ, আগেকার কিছু রিলেশনকে ব্যবহার করি এখানে। তাহলে ইউজিং ইউজিং দ্য ইকুয়েশন। কোন ইকুয়েশন? যে ইকুয়েশন গুলো আমরা একটু আগে আহ, পেয়েছি। কি কি? প্রথম যে ইকুয়েশনটা নিই সেটা হচ্ছে দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ ডেল্টা এ, এই অপারেটরটার স্কোয়ার। আমরা কি বার করলাম? আমরা এক্ষুনি একটু আগেই বার করেছি দ্যাট দিস ইজ নাথিং বাট সাই
ডেল্টা এ অপারেটর, ডেল্টা এ অপারেটর psi, এবং দেখিয়েছি that this is nothing but equal to the inner product alpha alpha। ঠিক একইভাবে আরেকটা এরকম রিলেশন পেয়েছি, ডেল্টা বি অপারেটর স্কোয়ার, দিস ইজ psi ডেল্টা বি অপারেটর, ডেল্টা বি অপারেটর psi, which is equal to বিটা বিটা। এবং একটা থার্ড রিলেশন পেয়েছি অ্যান্ড, যেটা মিক্স, অর্থাৎ ডেল্টা এ অপারেটর, ডেল্টা বি অপারেটর, এই প্রোডাক্টটার এক্সপেকটেশন ভ্যালু, সেটা আমরা কি পেয়েছি, দিস ইজ নাথিং বাট সাই, যে অর্ডারে আছে, অর্থাৎ ডেল্টা এ, ডেল্টা বি, সাই, which is equal to আলফা বিটা। ওকে, আমি করলাম কি, এই যে তিনটে রিলেশন, আই ইউজ দ্য শোয়ার্টজ ইনইকুয়ালিটি, আমি শোয়ার্টজ ইনইকুয়ালিটি ব্যবহার করছি। ওকে, সো ইফ আই ইউজ দিস শোয়ার্টজ ইনইকুয়ালিটি, শোয়ার্টজ ইনইকুয়ালিটি এই কথাগুলো বলার আগে বলে নেওয়ার উদ্দেশ্যই এটা। তাহলে ইউজিং দ্য শোয়ার্টজ ইনইকুয়ালিটি, তাহলে কি পাবো, তাহলে অবভিয়াসলি এক সাইডে যারা পিওর, তার মানে দিস টাইমস দিস, ওকে, will be greater than or equal to modulus of the expectation value of the mixed product, of a square। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে ওয়ান্স দিস ইজ ট্রু, এইটা যদি সত্যি হয়, তাহলে এখান থেকে কতগুলো জিনিস খুব সিম্পল ভাবে বলা যায়। কি কি বলা যায় দেখো, ধরো আমাকে কেউ বললো যে আচ্ছা, তুমি তো এখানে এ আর বি বলে দুটো হার্মিশিয়ান অপারেটর নিয়েছো, তাহলে এ আর বি বলে যে দুটো হার্মিশিয়ান অপারেটর নিয়েছো, তাদের যে করসপন্ডিং ওই ডেল্টা অপারেটর গুলো, মানে ডেল্টা এ আর ডেল্টা বি, এদের কমিউটেটর গুলো দেখতে কেমন হবে। আমাদের কোনো অসুবিধা নেই, এদের কমিউটেটর আমি তো স্পেসিফাই করিনি যে এ আর বি অপারেটর কি, তাহলে এদের কমিউটেটর লিখতেও আমার কোনো অসুবিধা নেই। তাহলে দ্য কমিউটেটর অফ ডেল্টা এ অ্যান্ড ডেল্টা বি, সেটা কিরকম হওয়া উচিত দেখতে, আমাদের যা হয় এ বি মাইনাস বি এ, তাহলে আমার এ বির জায়গায় চলে এলো ডেল্টা এ ডেল্টা বি, মাইনাস বি এর জায়গায় চলে এলো ডেল্টা বি অপারেটর ফার্স্ট, ডেল্টা এ অপারেটর নেক্সট। আচ্ছা, এটা তো কমিউটেটর হলো। হোয়াট অ্যাবাউট দ্য অ্যান্টি কমিউটেটর অফ দিস টু, অ্যান্টি কমিউটেটরে কি হয়, অ্যান্টি কমিউটেটরে এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যায়, দেখবে আমি তোমাদেরকে সেম4 অ্যান্টি কমিউটেটরও বলেছি। তাহলে দ্য অ্যান্টি কমিউটেটর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় of these two operators delta a and delta b, তাদের চেহারা কি হবে, সব এক থাকবে, অর্থাৎ this will be delta a delta b plus of delta b delta a। ওকে, নাও if I add these two relations, আমি যদি এই দুটো রিলেশনকে জুড়ে দিই, জাস্ট যোগ করে দিই, সাধারণ যোগ, তাহলে on the left hand side I have the commutator of delta A and delta B plus the anti-commutator of delta A and delta B, এটা হচ্ছে আমার ওইটা লেফট হ্যান্ড সাইডটা। ডান দিকে দেখো এই সেকেন্ড টার্ম দুটো কেটে গেছে, কেটে গিয়ে হোয়াট আই এম লেফট উইথ ইজ টু টাইমস ডেল্টা এ ইনটু ডেল্টা বি, এই প্রোডাক্টটা। ঠিক আছে, তার মানে আমি একটু ঘুরিয়ে বলতে পারি therefore
এই যে প্রোডাক্টটা অর্থাৎ ডেল্টা এ ইন্টু ডেল্টা বি, এই প্রোডাক্টটাকে আমি কিভাবে লিখতে পারি? জাস্ট এই দুইটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, আমি এটাকে রাইট হ্যান্ড সাইডে লিখছি আসলে। তাহলে দিস ইজ হাফ অফ দ্য কমিউটেটর অফ ডেল্টা এ অ্যান্ড ডেল্টা বি, ওকে, প্লাস প্লাস half of the anti-commutator of delta A and delta B, আমি এইভাবে লিখতে পারি। ওকে, so if I calculate the expectation value, or আমি যদি, আমাকে যদি কেউ বলে হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু, তাহলে আমি জাস্ট এদের অ্যাভারেজ নেব। তাহলে এদের যেই আমি এক্সপেকটেশন ভ্যালু বা অ্যাভারেজ নেব, so on the right hand side I will have 1/2 followed by the expectation value of the commutator of delta A and delta B, okay, expectation plus plus কি হবে, I will have the expectation value of the anti-commutator of delta A and delta B, right? তাহলে এই আমার দাঁড়ালো। আচ্ছা, এখন আমি যদি একদম ফ্রম দ্য স্ক্র্যাচ আসতাম, মানে আমি যদি একদম আহ, পুরো এই ডেল্টা এ ডেল্টা বির এই কমিউটেটরের ইভ্যালুয়েশনটা করতাম, আমাকে যদি কেউ প্রশ্ন করে আচ্ছা তুমি তো বললে, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কমিউটেটর অফ ডেল্টা এ অ্যান্ড ডেল্টা বি, এর ভ্যালুটা কত? ওকে, তাহলে আমার এখানে একটা প্রশ্ন অ্যারাইজ করছে। তাহলে নাও আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে যদি কেউ বলে যে এই ডেল্টা এ ডেল্টা বি এই কমিউটেটরটার ভ্যালু কত, আমি যেটা সিম্পলি করব বাবা, আমি পরিষ্কার কমিউটেটরটা ইভ্যালুয়েট করব, আই উইল ট্রাই টু ওয়ার্ক আউট দ্য কমিউটেটর। তাহলে আমি কমিউটেটর ওয়ার্ক আউট করছি, আমি সাধারণ ফর্মুলা থেকে আসছি। তাহলে এ বি মাইনাস বি এ, দেখো আমি কিন্তু এখন ডেফিনেশন ওয়াইজ সব কিছু জানি, আমি ডেল্টা এ মানে কি জানি, ডেল্টা বি মানে কি জানি, তাহলে আমার সেই ডেফিনেশন গুলো বসাতে কোনো অসুবিধা নেই, একটু লম্বা হোক, আমি একটু কেয়ারফুলি করব। তাহলে আমি প্রথম ডেল্টা এ বসাচ্ছি। ডেল্টা এ ইজ নাথিং বাট the original operator A minus the expectation value of A. Similarly, delta B is nothing but the original operator B minus the expectation value of B minus, এখানেও ঠিক তাই, তাহলে একই জিনিস বসবে। So this will be B minus B minus expectation value of B times A minus the expectation value of A. ওকে, আমি এবার এটাকে পুরো সিম্পলিফাই করতে পারি। আমি যদি এটাকে সিম্পলিফাই করি, একদম টার্ম বাই টার্ম গুণ করো, তাহলে দেখো দ্য ফার্স্ট টার্ম উইল বি এ টাইমস বি, দ্য নেক্সট টার্ম উইল বি মাইনাস দিস টাইমস বি। মনে রেখো এক্সপেকটেশন ভ্যালুজ আর অলওয়েজ নাম্বারস। দ্য থার্ড টার্ম উইল বি মাইনাস এ টাইমস expectation value of b plus expectation value of a times expectation value of b minus next টার্মটাতে গেলাম b times a plus plus তারপরে কি আসবে expectation value of a times the operator b, okay, plus operator a times the expectation value of b, okay, next কি আসবে minus expectation value of A into expectation value of B, ওকে। দেখো সব কটা টার্ম একে অপরকে কাটবে, দেখো বি টাইমস, এই যে মাইনাস সাইন নিয়ে বি টাইমস এক্সপেকটেশন অফ এ,
এই দেখো বি টাইমস এক্সপেকটেশন অফ এ, এই যে দেখো এই টার্মটা, তাহলে দিস টার্ম উইল ক্যান্সেল আউট দিস টার্ম। দেখো অপারেটর এ টাইমস এক্সপেকটেশন ভ্যালু অফ বি, এই দেখো এটা মাইনাস সাইন নিয়ে আছে, এই অপারেটর এ টাইমস এক্সপেকটেশন ভ্যালু অফ বি প্লাস সাইন নিয়ে আছে। দেখো এক্সপেকটেশন ভ্যালু অফ এ ইন্টু এক্সপেকটেশন ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সাইন নিয়ে আছে, এটা মাইনাস সাইন নিয়ে আছে। পড়ে থাকলো কে তাহলে? তাহলে যেটা পড়ে থাকলো দ্যাট ইজ এ বি মাইনাস বি এ। ওকে, তার মানে this is essentially equal to the commutator of a and b just। এটা প্রমাণ করে দিলাম, কিন্তু এটা প্রমাণ করার প্রয়োজন পড়ে না, কারণ দেখো বাই ডেফিনেশন আমি তোমাদেরকে জাস্ট ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখালাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ করার প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? বিকজ ডেল্টা এ অপারেটর আর ডেল্টা বি অপারেটর এই দুটো কোনোটাই এ আর বির তুলনায় নতুন কোনো অপারেটর না। বিকজ ডেল্টা এ ইজ নাথিং বাট এ অপারেটর মাইনাস সাম নাম্বার, অর্থাৎ মাইনাস সাম স্কেলার। ডেল্টা বি অপারেটর কি? অরিজিনাল বি অপারেটর মাইনাস সাম নাম্বার। তার মানে যেহেতু এরা এই ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এরা যেহেতু দুজনেই হার্মিশিয়ান অপারেটর, এদের সব থেকে বড় সুবিধা হলো যে এরা সবসময় করসপন্ড করবে টু রিয়েল আইগেন ভ্যালু। তার মানে দে আর মেজারেবল, দে আর অবজারভেবল কোয়ান্টিটিস, রিয়েল। এদেরকে প্রপার এক্সপেরিমেন্ট জানা থাকলে, সেট আপ থাকলে আই ক্যান মেজার দেয়ার ভ্যালু, রাইট? তার মানে এই ধরনের সিচুয়েশনে আমি কি দেখছি, ডেল্টা এ অপারেটর মানে ওর এ অপারেটরের থেকে একটা ডেফিনিট সংখ্যাকে বাদ দিয়েছি, ডেফিনিট একটা নাম্বারকে বাদ দিয়েছি। তার মানে যেটা পড়ে আছে সেটা হচ্ছে, আমি যদি এবার ওই এ অপারেটরের করসপন্ডিং আইগেন ভ্যালুর সাপেক্ষে ভাবি, তাহলে এ অপারেটর থেকে ওই এক্সপেকটেশন ভ্যালু অফ এটা যদি বাদ না দিতাম, তাহলে যে আইগেন ভ্যালুটা আসতো, এ অপারেটরের থেকে এক্সপেকটেশন ভ্যালু অফ এটা বাদ দিলে সেই আইগেন ভ্যালুটা ওই যে সংখ্যাটা বাদ দিয়েছি সেই সংখ্যার রেসপেক্টেই কম হতো। তার মানে আইগেন ভ্যালুগুলোকে স্কেল করা ছাড়া, তাদেরকে নতুন বা রিস্কেল করা ছাড়া এই অপারেটরগুলো আর কিছু করে না। তার মানে এনি সাচ অপারেটর which are represented in terms of the original operators by subtracting a number, তাদের অপারেটর অ্যালজেব্রাটা অরিজিনাল অপারেটরের মতোই হবে, এর বাইরে আর কিছু না। ওকে, তাহলে এই ধরনের রিলেশনগুলো আমি যেরকম মানে একটু খাটনি হবে, একটু পরিশ্রম হবে ম্যাথামেটিক্যালি লিখে টিকে প্রমাণ করতে, আমি লিখে যেমন প্রমাণ করতে পারি, আমি কিন্তু এই আর্গুমেন্টটা দিয়েও প্রমাণটা দিতে পারি। তাহলে আর আমার এই ম্যাথামেটিক্যালি ব্যাপারটা ওয়ার্কআউট করার ঝামেলাটা থাকে না। হ্যাঁ, ওকে, বেশ। তাহলে আমি আজকে এই পর্যন্তই থামি। আমি এর পরের দিনকার